স্মার্ট ফিউচার একাডেমিতে কেন ভর্তি করবেন? নতুন আপডেট নিয়ে আমরা হাজির উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের শেরগ্রামে অবস্থিত স্মার্ট ফিউচার একাডেমি প্রাঙ্গণে। স্কুলে ভর্তির জন্য কোনো ডোনেশন দিতে হয় না। এই স্কুলে গরিব ও মধ্যবিত্ত সবার চিন্তাভাবনা করে স্কুলের পক্ষ থেকে একাধিক সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য। এক্সট্রাভাবে কম্পিউটার, রোবোটিক সহ অন্যান্য পরিষেবার জন্য কোনো এক্সট্রাভাবে টাকা দিতে হয় না অভিভাবকদেরকে। স্কুলে পড়াশোনা ও চিন্তাভাবনা নিয়ে অভিভাবকরাও খুশি ও আশাবাদী। আগামী দিনে এই স্কুলে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হতে পারবে। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। এর উত্তরে আমি বলছি যে বেসরকারি স্কুলগুলো প্রচুর টাকা নিচ্ছে। সেক্ষেত্রে আমরা সবার কথা মাথায় রেখে আমাদের স্কুলে যে ফি স্ট্রাকচার রয়েছে তাতে সাধারণ মানুষ, গরিব, মধ্যবিত্ত সবাই পড়াতে পারবে। দেখছি বিভিন্ন স্কুলগুলোতে, বেসরকারি স্কুলগুলোতে, জেলার বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে একটা মোটা অঙ্কের ডোনেশন দিতে হচ্ছে ভর্তি হওয়ার জন্য। আপনাদের স্কুলে কি এই ধরনের কোনো? না, আমাদের স্কুলে কোনো ডোনেশন নেই। আমাদের জিরো অ্যাডমিশন ফি। আর অ্যাডমিশনটা হচ্ছে ওয়ান টাইম। একবার অ্যাডমিশন হলে বাচ্চাকে ক্লাস 12 পর্যন্ত আর অ্যাডমিশন ফি দিতে হবে না। অ্যানুয়াল মিসলেনিয়াস চার্জ শুধু 1000 টাকা এটা দিতে হবে। এটা ইয়ারলি ওয়ান টাইম। আর আমাদের ফি স্ট্রাকচারটা 1100 থেকে শুরু। এই ফি স্ট্রাকচারের মধ্যে যেসব আমরা ফেসিলিটি দিচ্ছি সব কিছুই ইনক্লুডেড। এখানে আপনি এক ছাতার তলায় সমস্ত কিছু পাবেন। তার জন্য অন্যান্য স্কুল কম্পিউটারের জন্য আলাদা ফিস, অ্যাবাকাস, রোবোটিক্সের জন্য আলাদা ফিস, সুইমিংয়ের জন্য আলাদা ফিস, ক্যারাটের জন্য আলাদা ফিস নেয়। সেক্ষেত্রে আমরা এগুলো কিছুই নিচ্ছি না। আমাদের টিউশন ফিজের মধ্যে সমস্ত বাচ্চা সমস্ত ফেসিলিটি পাবে। আর বাইরে বলতে মেট্রোপলিটন সিটিগুলোতে এই কোয়ালিটির স্কুলে আপনাদের পড়াতে গেলে প্রচুর ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, আমাদের যেটা হোস্টেল শুরু করার কথা ছিল, হোস্টেল অলরেডি শুরু হয়ে গেছে এবং হোস্টেলে বাচ্চা ফুল। বয়েজ হোস্টেলে ছেলেরা ফুল হয়ে গেছে, গার্লস হোস্টেলে মেয়েরাও ফুল। এখন আরও ঘর বাড়ালে আমরা আরও সিট দিতে পারবো। আমরা টোটাল 150 ক্যাপাসিটি করছি। বর্তমানে 55 জনের উপর ছেলে মেয়ে আছে। আর এখানে নিট, জেই, আইআইটির কোচিং চলছে। এভরিডে ইভ্যালুয়েশন হচ্ছে। এভরিডে ওদের যেটা লেকচার হচ্ছে তার উপরই টেস্ট নেওয়া হচ্ছে এবং ডাউট ক্লিয়ার করে পড়ানো হচ্ছে, একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হচ্ছে। আমাদের অ্যাবাকাস চালু হয়ে গেছে এবং রোবোটিক্স ল্যাবটাও আমরা চালু করে দেব 1 মাসের মধ্যে। আর সুইমিং পুলটাও 1 মাসের মধ্যে চালু হয়ে যাবে। স্মার্ট ফিউচার একাডেমিতে ভর্তি করেছেন নিজের মেয়েকে, কি বলবেন? আমার মেয়ে যেটা বলছে ভালো। হোস্টেলের যে খাওয়া দাওয়া ওখানেও ভালো, মেনটেনেন্স সব কিছুর দিক দিয়ে ভালো আছে আর কি। আমি আগে কেমন হচ্ছে স্কুলে? ভালো হচ্ছে, সেটা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। মেয়েটাও বলছে ভালো। এর আগে কোথায় ভর্তি করেছিলেন? কুসমুন্ডি বেসরকারি স্কুলে ছিল ওখানে। আচ্ছা, ওখান থেকে আবার এখানে নিয়ে আসলেন? এখানে নিয়ে আসছি, হ্যাঁ। আচ্ছা, কেমন এখানে পড়াশোনা হচ্ছে? এখানে ওখানের থেকে অনেক ভালো। আমার যেটা শুনলাম, দেখলাম, তো খারাপ তো আমি বলতে পারবো না, ভালোই আমি বলবো আর কি। সব দিক দিয়ে পরিষেবা যেটা পেলাম আমি আর কি ভালো। তৃতীয় বছরে পথ চলা শুরু করেছে স্মার্ট ফিউচার একাডেমি। স্কুলের নতুন ভবনে স্কুলের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ইতিহাস নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করা হয় এবং রবীন্দ্রসঙ্গীতের আয়োজনও করা হয় স্কুলের পক্ষ থেকে। ছাত্র ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল বর্ণালী সরকার দাস, স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা সহ অন্যান্যরা। রবীন্দ্রনাথ টেগোর হচ্ছে বিশ্বকবি। আমাদের বাচ্চাদের বিশ্বকবির জীবনীকে তুলে ধরা হয়েছে, তার মোটোকে তুলে ধরা হয়েছে। বাচ্চারা যেন ইন্সপায়ার হতে পারে, বাচ্চাদের মোটিভেটেড করার জন্যই আমরা এই রবীন্দ্র জয়ন্তীটা পালন করছি। তাছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করা অবশ্যই আমাদের কর্তব্য।